হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য 2025 বছরটার যে প্রথমার্ধ মানে মার্চ মাস পর্যন্ত সময়টি কীরকম যাবে। তো সর্বপ্রথম বলে রাখি, যেহেতু 2025 বছর মঙ্গলের বছর, যে কোনো কাজ শুরু করার আগে হনুমানজির নাম নিয়ে কাজ শুরু করবেন এবং নিজেকে যে কোনো খেলাধুলার বা বলতে দৈহিক পরিশ্রমের মধ্যে রাখবেন, যাতে আপনার কিন্তু যে মঙ্গল এনার্জি সেটা কিন্তু চ্যানেলাইজ হয়, এবং বিশেষ করে শরীরচর্চাটা অবশ্যই করবেন। তারপর চলে যায় শনির কথায়। তো শনি যেহেতু আপনার পঞ্চম ঘরে রয়েছে, তো পঞ্চম ঘর থেকে আমরা কিন্তু বুঝি নতুন জিনিস উৎপত্তি কিংবা পড়াশোনা লার্নিং কিন্তু বুঝি। তো যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই সময় কিন্তু একটু বাধাপ্রাপ্তও কিন্তু হতে পারে, তার কারণ শনি কিন্তু চ্যালেঞ্জেস কিংবা বাধাকে কিন্তু বোঝায়। তো যারা শিক্ষার্থী রয়েছেন তারা যদি এই সময় যদি হিস্ট্রি রিলেটেড কোনো জিনিস পড়ে বা ঐতিহাসিক রিলেটেড কোনো জিনিস পড়ে, তাহলে কিন্তু তারা কিন্তু সেই দিক থেকে কিন্তু খুব বেনিফিশিয়াল কিন্তু কানেকশন পারে। কিংবা কোনো সায়েন্সের রিলেটেড যদি ম্যাথ রিলেটেড যদি কোনো জিনিস পড়ে, সেটাও কিন্তু ভালো কানেকশান কিন্তু দেখা যায়। এবং শনি যেহেতু পঞ্চম ঘরে রয়েছে, তো পঞ্চম ঘর রিলেটেড আমরা কি বুঝি যে নতুন জিনিস উৎপন্ন করা। তো এই সময় তারা যদি নতুন জিনিস যদি তৈরি করতে চায় তুলা রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু তাদের কিন্তু প্রচুর সেটার প্রতি কিন্তু হার্ডওয়ার্ক কিন্তু করতে হবে, অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু শনি কিন্তু ভালো প্রভাব কিন্তু দেবেন না। পঞ্চম ঘর থেকে হার্ডওয়ার্কের সাথে সাথেই আমি একটা কথা বলে যাচ্ছি, পঞ্চম ঘর থেকে তিনি কিন্তু দৃষ্টি ফেলছে আপনার সপ্তম ঘরে। সপ্তম ঘর থেকে আমরা কি বুঝি, রিলেশনশিপ বুঝি এবং বলতে পারেন ব্যবসাও কিন্তু বুঝি। তো শনি কিন্তু আপনার কিন্তু ব্যবসাকেও মুখোমুখি কিন্তু চ্যালেঞ্জ ফেলবে, আপনাকে কিন্তু সেই চ্যালেঞ্জগুলি কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। এবং রিলেশনশিপের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু পার্টনারের সাথে কিন্তু টাইম স্পেন্ড করতে হবে, নাহলে কিন্তু রিলেশনশিপও কিন্তু ব্রেক হয়ে যেতে পারে। এই জিনিসটি কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের সকলকে। এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়েছে একাদশ ঘরে। একাদশ থেকে আমরা কিছু লাভ ঘর, এখান থেকে কিন্তু নিজের ইচ্ছা পূরণের ঘর। তো শনি কিন্তু আপনার ইচ্ছা পূরণ অবশ্যই করবে, কিন্তু তার মধ্যে কিন্তু বাধা সৃষ্টি করবে ইচ্ছা পূরণের দিকে। আপনার কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করাবে, আপনাকে কিন্তু দেখাতে হবে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ আপনি আপনার যে ইচ্ছা পূরণ করতে চান সেটার যোগ্য। তারপর সেটা শেষ দৃষ্টি শনির দশম দৃষ্টি, সেটা কিন্তু পড়েছে আপনার দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরতে আমরা কি বুঝি যে ফাইন্যান্স কিংবা ফ্যামিলি কিন্তু বুঝি। বিশেষ করে এই সময় যদি আপনার ব্যাংকের কর্মের জন্য যান, ব্যাংকের চাকরির জন্য যান, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু বেশি বেনিফিশিয়াল কিন্তু কানেকশন কিন্তু দেখা দেবে। তার কারণ সেকেন্ড হাউস যেহেতু ব্যাংকিং সেক্টরে বোঝায়, তো শনি যেহেতু ম্যাথমেটিক্স কিংবা হিস্ট্রি, হিসাব নিকেশ, এই সমস্ত জিনিসগুলি কিন্তু শনি কিন্তু রিপ্রেজেন্ট করে। তো তিনি কিন্তু অবশ্যই আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফল কিন্তু দেবে। এবং ফ্যামিলির কোনো ডিসকাশন হলে সেদিক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তার কারণ ফ্যামিলির যে কথাবার্তার সাথে কিন্তু আপনার কথাবার্তা কিন্তু নাও মিল খেতে পারে। তাই জন্য কিন্তু আপনার মুখ থেকে কখনো এমন এমন কথা বের হবে যেটা কিন্তু লোকের কিন্তু গায়ে লেগে যাবে। তাই জন্য সেই জিনিসগুলি কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো আমি তো খুব শর্ট করে ভিডিওতে বললাম যে কী করে কী হবে আপনাদের এই সময়টা কী কী করা উচিত। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি? আশা করি আপনাদের সকলে খুব ভালো লেগেছে। যদি ভালো থাকে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।